চলে আসছি জেনারেল ওয়াকারের সাথে এখনো তারেক সিদ্দিকী বা শেখ হাসিনার যোগাযোগ আছে। আওয়ামী লীগের যারা আছেন, এখনো ছাগলের বাচ্চা যারা আছে, যারা এখনো মনে করেন শেখ হাসিনাকে নিয়ে, তোদের তো প্রথমত এদের কোনো লেখাপড়া নাই। আর শেখ হাসিনা রাজনীতিতে ফেরার কথাও যদি কেউ তুলে, রাষ্ট্রদ্রোহী। এই মহিলা কোনোদিন যেন বাংলাদেশের রাজনীতির নামও না নিতে পারে। কারণ মনে রাখবেন, এখন যদি আসে ভারত থেকে সার্টিফিকেশন নিয়ে আসবে, সে জবাই করবে মানুষকে দিনে দুপুরে। সালাম আলাইকুম রহমতুল্লাহ। শেখ হাসিনা যদি আবার ক্ষমতায় আসতে পারে, তবে প্রকাশ্যে মানুষকে জবাই করবে, প্রকাশ্যে ভারতের পক্ষে কাজ করবে, ভারতের রয়ের এজেন্ট হয়ে কাজ করবে। দর্শক, এমনই মন্তব্য করেছেন জনপ্রিয় এম রহমান মাসুম ভাই। এম রহমান মাসুম ভাইয়ের আজকের এই বক্তব্যটি অবশ্যই আপনারা শুনবেন। দর্শক, শেখ হাসিনার সাথে এখনো গোপনে যোগাযোগ করছে সেনাপ্রধান। এমনকি বিড্ডার হত্যাকাণ্ডের তদন্ত করতে চায় না সেনাপ্রধান। আসলে বিড্ডার হত্যাকাণ্ডের সাথে এই সেনাপ্রধানও কি জড়িত? দর্শক, এই বিষয়ে তথ্য ফাঁস করেছেন কর্নেল মোস্তাফিজুর রহমান। তো আসুন আমরা বিস্তারিত কর্নেল মোস্তাফিজুর রহমানের মুখ থেকে আমরা শুনে আসি, পরবর্তীতে এম রহমান মাসুম ভাইয়ের আলোচনাটি। চলে আসছি জেনারেল ওয়াকারের সাথে এখনো তারেক সিদ্দিকী বা শেখ হাসিনার যোগাযোগ আছে। এখনো ইন্ডিয়ার ইন্টারেস্ট দেখছে, যেহেতু ইন্ডিয়ার সাথে যারা কাজ করতেছে তাদেরকে এখনো সরাচ্ছে না। একটা ছোট্ট একটা প্রুফ দেখাবো। এটা যদি আপনি প্রুফ মনে করেন করতে পারেন, সেটা হচ্ছে আপনারা সবাই কয়েকদিন আগে যে বিডিআর পিলখানা নিয়ে যে আমরা যখন বিভিন্ন কথাবার্তা বলছি, আপনি একটা ভিডিও দেখেছেন যে যেখানে ক্যাপ্টেন তানভীর হায়দার নূরের ওয়াইফ তাসনুভা ভাবি, উনি বলছেন যে আমি যখন ওখানে ছিলাম তখন হিন্দি ভাষাভাষীর লোক তার কাছে এসেছিল, ওর বাসায় এসেছিল এবং হিন্দি ভাষায় কথা বলছিল। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। হিন্দি ভাষায় কারা কথা বলে? ভারতের লোকজন কথা বলে। সো এটার সাথে যে মানে যখন সামনে কমিশন হবে তখন এই জিনিসগুলো উঠে আসবে, ভাবি সাক্ষী দিবে ওখানে। এবং হিন্দি ভাষীর লোক শুধু একটা নয়, এটা মাল্টিপল সাক্ষী আছে, এটার মাল্টিপল ভিডিও ক্লিপ আছে যে হিন্দি ভাষায় কথা বলতেছে, এগুলো সাক্ষী আছে। আমি বিশ্বাস করি এই জিনিসগুলো আছে, সিসি ফুটেজ যেগুলো জমা দিয়ে হয়েছিল ওগুলো গায়েব হয়ে গেছে, বাট এগুলো কারো না কারো কাছে আছে, এগুলো সামনে আসবে। এই তানভীর ভাবির ছেলেটা গত অক্টোবরে আইএসএসবি দিয়েছে। 5ই অক্টোবর তার আইএসএসবি ছিল, কিন্তু 3rd অক্টোবর তাকে তার কিছু আর্মি শুভানুধ্যায়ী কোর্সমেট, আমি এখানে নাম বলবো না, তারা কনফার্ম করে দিচ্ছে যে আপনার ছেলে, আপনি যেহেতু ভাবি একটা কনক সার্ভারের কাছে দিয়েছিল, একটা লাইভ করেছিল, যে কনক সার্ভারকে বলেন যে একটা গ্রিন কার্ড দিয়ে দিতে আইএসএসবির 3 তারিখে। তখনও কিন্তু আইএসএসবি শুরু হয় নাই। এখন উনি 3 তারিখে জানে যে তার ছেলে আইএসএসবিতে থ্রু হবে না। তাকে নাম্বার অফ টাইম ভাবি এজির কাছে অ্যাপ্লাই করেছে, এই যে 5ই আগস্টের আগেও করেছে, পরেও করেছে, বাট তাকে কোনো কোঅপারেশন করা হয় নাই। কিন্তু যেদিন উনি ফোন করে লাইভে সাংবাদিকদের কাছে বলেছে যে পিলখানা ওখানে হিন্দি ভাষার কথাবার্তা আমি শুনেছি, এর পরের দিন ব্রিগেডিয়ার জেনারেল এহসান, স্টাফ জেনারেল ওয়াকার স্যারের স্টাফ, সে ফোন করেছে ভাবিকে, ফোন করে বলেছে ভাবি আপনার কি লাগবে, ছেলের আইএসএসবি, টাকা পয়সা, যত কিছু, মানে যত ধরনের সমস্যা আছে এভরিথিং উইল বি সলভড। সো ভাবির এখন খুব সুবিধা হয়েছে না, ওনার সমস্ত প্রবলেম সলভ হয়ে যাবে। এবং জেনারেল ওয়াকারের সাথে দেখা করে যাওয়ার জন্য বলেছে ব্রিগেডিয়ার এহসান। সো এটা থেকে আপনি কি যোগসূত্রটা পাচ্ছেন? যখনই উনার কোনো সমস্যার সমাধান সেনাবাহিনী করতেছে না, যেই ভারতের এগেনস্টে উনি কথা বলছে, সাথে সাথে জেনারেল ওয়াকারের স্টাফ চলে যাচ্ছে ভাবির কাছে যোগাযোগ করতেছে যে আপনার কি কি সমস্যা আছে, সব সমস্যার সমাধান হয়ে যাবে, ছেলের আইএসএসবি হয়ে যাবে। এ থেকে আপনি কি ডিরেকশন টানবেন? ডিরেকশন একটাই, এতদিন আমরা যে দেখতেছি যে এই কমিশনগুলা সরকার করতে দিচ্ছে না, এর পিছনে যে ভারতীয় হেজিমনি আছে এবং জেনারেল ওয়াকার ইজ পার্ট অফ ইট। ক্লিয়ার। পরবর্তীতে ভাবি আরো বলেছে যে একটা গ্রুপের সাথে গিয়েছিল আমাদের আইন উপদেষ্টা আসিফ নজরুলের সাথে দেখা করার জন্য। হি ওয়াজ ভেরি রিলাক্টেন্ট ইভেন টু লুক এট হার। হ্যাঁ, আমি কি বলছি আমি শুনছি, বাট বডি ল্যাঙ্গুয়েজ এভরিথিং ওয়াজ ভেরি, মানে উনি ভারতের কথা বলছে দেখে উনি অস্পৃশ্য হয়ে গেছে। সো ইনশাল্লাহ এই সামনে যে জেনারেল ফজলুর রহমান স্যার কমিশনের হয়েছে, আলহামদুলিল্লাহ, বাট বাকি মেম্বার কারা আছে এটার দিকে আমরা নজর রাখছি। এই মেম্বারগুলো আমাদের জুৎসই হইতে হবে, অথবা এখন রাওয়াতে ইলেকটেড একজন হয়েছে, হক স্যার হয়েছেন, এবং আশা করি এটা নিয়ে আমরা যতদূর পর্যন্ত যাইতে হয়, আমরা রাওয়ার রিটায়ার্ড অফিসাররা এই বিচার পাওয়ার জন্য যতটুকু পর্যন্ত যা হয় আমরা ওই পর্যন্ত যাবো। এবং আমি এখনো জেনারেল ওয়াকার স্যারকে বলবো, তারেক সিদ্দিকী এবং শেখ হাসিনার কথা করে বাংলাদেশের দিকে তাকান, আপনি বাংলাদেশের দিকে তাকাচ্ছেন না। দর্শক, এখানে দেখতে পেলেন যে কর্নেল মোস্তাফিজুর রহমান স্পষ্ট বলেছেন যে শেখ হাসিনার সাথে এখনো সেনাপ্রধানের যোগাযোগ আছে। এমনকি এই গুম খুনের হত্যার মাস্টার মাইন্ড শেখ হাসিনার ডাইন হাত যাকে বলা হয় তারেক সিদ্দিকের সাথেও এই সেনাপ্রধানের যোগাযোগ রয়েছে।
দর্শক এবার আসি এম রহমান মাসুম ভাই কি বলেছেন। শেখ হাসিনা যদি আবার এদেশে ক্ষমতায় আসতে পারে তবে এই দেশের কি অবস্থা করবে সে বিষয়ে আলোচনা করেছেন এম রহমান মাসুম ভাই। আসুন আমরা এম রহমান মাসুম ভাইয়ের বক্তব্যটি শুনে আসি। আওয়ামী লীগের যারা আছেন, এখনো ছাগলের বাচ্চা যারা আছে, যারা এখনো মনে করেন শেখ হাসিনাকে নিয়ে, তোদের তো প্রথমত এদের কোনো লেখাপড়া নাই। আর শেখ হাসিনা রাজনীতিতে ফেরার কথাও যদি কেউ তুলে, রাষ্ট্রদ্রোহী। এই মহিলা কোনোদিন যেন আর বাংলাদেশের রাজনীতির নামও না নিতে পারে। কারণ মনে রাখবেন, এখন যদি আসে ভারত থেকে সার্টিফিকেশন নিয়ে আসবে, এসে জবাই করবে মানুষকে দিনে দুপুরে। এতটা ব্রুটাল, কারণ তার প্রতিশোধ আমার দেশ পত্রিকা তাদের প্রথম সংস্করণে একটা আপনার রিপোর্ট করেছে। সেই রিপোর্টটাতে বলেছে যে দিল্লিকে ডাকা অ্যাটাক করতে বলেছিলেন শেখ হাসিনা। ডেঞ্জারাস, ব্রুটাল এবং আপনার দেশদ্রোহী হতে পারে শেখ হাসিনা। বাংলাদেশের ইতিহাসে রাষ্ট্রপ্রধান হিসাবে যত মানুষ এসেছিলেন, সবচেয়ে বেশি দেশদ্রোহী এবং রেকলেস, ব্রুটাল এবং তার মতো বাংলাদেশ বিরোধী রাষ্ট্রপ্রধান আমি অন্ততপক্ষে আমার জীবনে বা আমার জানাশোনার মধ্যে অন্ততপক্ষে আমি কখনোই দেখি নাই। এতটা ব্রুটাল ছিল শেখ হাসিনা। বাংলাদেশটাকে ভারতের হাতে তুলে দিয়েও সে তার ক্ষমতা থাকতে মানে থাকার শেষ আপ্রাণ চেষ্টা করেছিল। কারণ সে জানে সে কতটা অপরাধ করেছে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে। লেডিস এন্ড জেন্টলম্যান, কতটা অপরাধ করেছে। আওয়ামী লীগের যারা আছেন, এখনো ছাগলের বাচ্চা যারা আছে, যারা এখনো মনে করেন শেখ হাসিনাকে নিয়ে, তোদের তো প্রথমত এদের কোনো লেখাপড়া নাই। এরা এতটাই মূর্খ, আমি আবার বলি, 98.9% বাংলাদেশের পলিটিশিয়ানস, দে আর নট কম্পিটেন্ট এনাফ টু লিড or represent বাংলাদেশ অন ওয়ার্ল্ড স্টেজ। আর শেখ হাসিনা রাজনীতিতে ফেরার কথাও যদি কেউ তুলে, রাষ্ট্রদ্রোহী। সে এতটা অপরাধ করেছে বাংলাদেশের মানুষ এবং দেশের বিরুদ্ধে। যদি কেউ বলে যে শেখ হাসিনা আবার বাংলাদেশে আসতে চায়, এটা অপরাধ, রাষ্ট্রীয় অপরাধ। এটা গণ্য করা উচিত। কেন করা উচিত? শেখ হাসিনার একটা পজিটিভ দিক দেখান আপনি আমাকে, একটা পজিটিভ দিক দেখান যে যার জন্য আপনি মনে করেন শেখ হাসিনা আবার আসা দরকার। show me some like examples, রাইট? যে ভাই এই কারণে শেখ হাসিনা আবার আসা দরকার। কি কারণে শেখ হাসিনা আবার দরকার? এখনো এই দেশটা যেভাবে দুঃখাচ্ছে, বিপদগ্রস্ত, শুধুমাত্র এখন তাদের ষড়যন্ত্রের কারণে। দেশ তো ঠিক করেই নাই, বরং এখন ঠিক করার প্রচেষ্টাতেও প্রতি পদে পদে বাধা দিচ্ছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ এবং ভারতীয়রা। তারা মনে করে তারা কি করেছে একটা দেশকে দেখেন আপনি। তারা দেখেন ওই যে গুম কমিশনার যিনি দিয়েছেন বক্তব্য, উনি বলছেন কতটা গুমের কারখানা, গুমের যে সিক্রেট প্রিজনস বা সেলস কোন কোন জায়গায় আছে, তারা প্রত্যেকটা এখানে তারা বলেছেন। দিস ইজ জাস্ট আনবিলিভেবল, লেডিস এন্ড জেন্টলম্যান। ক্যান ইউ ইমাজিন দিস? তো আমরা এখন প্রত্যেকের মনে করি আমরা রুখে দাঁড়ানো দরকার। ভাই প্লিজ টক অ্যাবাউট রোহিঙ্গা পিপল অ্যান্ড need to like I said, Rohingya Arakan the state হচ্ছে, it's going to be a big pain. I mean to be honest on the back for Bangladesh. It's a serious pain for Bangladesh. এবং এটা ভারতও করতেছে যেন বাংলাদেশটাকে ডিস্টেবিলাইজ করে। আমি আবারও বলছি, বাংলাদেশের সবচেয়ে বড় দুঃখ ভারতের মতো একটা দুর্বৃত্তায়িত রাষ্ট্র বাংলাদেশের নেইবর। I'm sorry to say that, এটা বলতে বাধ্য হলাম। মানে পৃথিবীতে অনেক গরিব দেশ শুধু থাকে, তারা যদি এক বেলা খায়, আমি মনে করি they are better off than Bangladesh. Why? Because they don't have a neighbor like India. But we are in a worse situation because we have a neighbor like India. You know, this is our problem. It's a change করতে পারবেন আপনি, কিন্তু India is our neighbor because they don't like us. এবং this is a disgusting country, to be honest. Not the people, the country's policies over Bangladesh or all over the world. আমি যদি বলি এটা, কারণ আপনি দেখেন তারা মানে আপনি দেখেন না, একটা দেশের সাথে তাদের সম্পর্ক ভালো নেই। কতটা খারাপ লোক হলে যে একজন মানুষের 10টা প্রতিবেশীর সব সাথে তার সম্পর্ক খারাপ, এটা আপনাকে বুঝতে হবে। এর মানে কি? দ্যাট দ্য ওয়ার্স্ট ইন্ডিভিজুয়াল। এটা তো রকেট সায়েন্স না, ইটস ভেরি কমন সেন্সের ভিত্তিতেই আপনি এটা আন্ডারস্ট্যান্ড করতে পারবেন যে দে আর দ্য ওয়ার্স্ট পিপল। সবার সাথে, ভুটানের মতো দেশের সাথে সম্পর্ক খারাপ। আর আপনি বর্তমানে দেখতেছেন যে ভারতীয় মিডিয়াগুলা লজ্জাও নাই, অনবরত মিথ্যা তথ্য দিচ্ছে, দিয়ে আবার এটাকে আবার সুটকুট পরে আবার লাইভে আসতেছে। shame on you। মানে এই প্রাণীগুলো কোন জায়গা থেকে ইন্ডিয়াতে? আমি বিশ্বাস করেন, সনাতন ধর্মের প্রতি আমার প্রত্যেকটা ধর্মের প্রতি আমার রেসপেক্ট আছে, কিন্তু সনাতন ধর্মের প্রতি আমাদের রেসপেক্টটা দিনছে দিন কমার কারণটা হলো এদের মিথ্যাচার। এই মিথ্যাচারগুলা এতটা মিথ্যাচার, মানে বিশ্বাস করেন মানুষ হিসাবে এগুলাকে গ্রহণ করা অলমোস্ট ইম্পসিবল। এতটা মিথ্যাচার তারা প্রতিদিন করে যাচ্ছে। এবং কিছু মানুষ তারা দাঁড়াচ্ছেন। আজকে দেখলাম যে ওই যে ব্যাঙ্গে ফ্রক জার্নালিস্ট একটা আছে, সে মনে করে সে খুব মানে সে প্রচার পাচ্ছে বাংলাদেশে। এটা আমাদের দোষ, আমরা কাটছি, আমরা তাদেরকে ভিউ দিচ্ছি। আমাদের এখানে দেখলাম প্রতিদিন, কারণ তাকে নিয়ে ভিডিও বানালে ভিউ হয়, প্রতিদিন বানাচ্ছেন। একবার সমালোচনা করতে পারেন, 2বার করতে পারেন, কিন্তু আপনি তাকে থাম্বনেইল দিয়ে, হেডলাইন দিয়ে তাকে নিয়ে ভিডিও বানাচ্ছেন, বিকজ মানুষ দেখে দিস ইজ হোয়াট দে ওয়ান্ট, দে আর লুকিং ফর। সো ইউ আর বুস্টিং দেয়ার এনার্জি সো দ্যাট দে ক্যান কাম ব্যাক, দে ডু ইট এগেইন এন্ড এগেইন। এবং কিছু ইউটিউবার তারা করে যাচ্ছেন বিকজ এটা ভিউ হয়, তাদের জন্য ভালো লাভ, ইটস আ প্রফিট। সো এটা একটা বিরাট প্রবলেম। যেহেতু আপনারা পছন্দ করেন, তাকে দিলে আপনাদের চ্যানেলের কাটতে ভালো হয়, সেটা আমি জানি না। তবে আমি একটা জিনিস বলি, আমাদেরকে ঘুরে দাঁড়াতে হবে। এবং আমি বারবার বলছি, এই কথাটা কিন্তু আমি প্রথমে তুলেছি, আমাদের দেশে একটা আলাদা প্রয়োজন একটা মন্ত্রণালয় করা যেতে পারে, ডিপার্টমেন্ট বলছি আমি, পররাষ্ট্র মন্ত্রণালয়, ভারতকে দেখাশোনা করার জন্য। মনে রাখবেন, কিয়ামত পর্যন্ত বাংলাদেশ ভারতের কাছ থেকে ভালো ব্যবহার পাবে না। গ্যারান্টি দিয়ে দিলাম, সার্টিফিকেশন দিয়ে দিলাম, কিয়ামত পর্যন্ত বাংলাদেশ ভারতের কাছ থেকে কোনো আপনার এই ভালো ব্যবহার পাবে না। এবং আওয়ামী লীগ তারা মনে করে, কেন মনে করে? কারণ আওয়ামী লীগ
এমন একটা রাজনৈতিক দল, এমন একটা দুর্বৃত্তায়িত রাজনৈতিক দল, এরা কখনোই বাংলাদেশের পক্ষে ছিল না। এরা দেশদ্রোহী একটা রাজনৈতিক দল। আমি যদি বলি এদেরকে, এদের দেখেন আপনি প্রত্যেকটা জায়গাতে, এখন ভারত গেছে যে বাংলাদেশের 18 কোটি মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, এতটা হত্যাকাণ্ড, মানবতা বিরোধী অপরাধ, জেনোসাইড করার পরেও প্রত্যেকটা জায়গায় ষড়যন্ত্র লিপ্ত। এদের বিরুদ্ধে কঠোর হতে হবে বাংলাদেশ সরকারকে। কঠোর যদি না হন, আপনি মনে রাখবেন এরা আপনাকে চাইবে না কখনো। এবং আমি আবার বলছি, আপনি ভারতকে সফট হ্যান্ড দিবেন, ভারতকে যদি আপনি ট্যাক্টফুলি আপনি তাদেরকে ডিল করতে পারেন, এরা আপনার পায়ের নিচে আসতে বাধ্য, because we are their market, they are not our market. And economic benefits, or আমি যদি বলি যে ট্রেড বেনিফিট যেটা, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং আপনি দেখেন যে মানে পশ্চিমবঙ্গে অলরেডি ভারতীয় পলিসির বিরুদ্ধে বাংলাদেশের প্রতি, এবং এই রিপাবলিক বাংলা থেকে শুরু করে প্রত্যেকটা জায়গার বিরুদ্ধে আপনার বর্তমানে মিছিল হচ্ছে, এবং তাদের বিরুদ্ধে বর্তমানে মানুষ রুখে দাঁড়াচ্ছে। কৃষকরা আলু বিক্রি করতে পারতেছে না, পেঁয়াজ বিক্রি করতে পারতেছে না, কারণ এন্ড অফ দ্য ডে মনে রাখবেন, মানি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ডলার ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই জায়গাতে যদি আপনার ক্ষতি হয়, কোনো লাভ আর আপনাকে দিতে পারবে না। সুতরাং ভারতে অলরেডি আক্রমণ শুরু হয়েছে, আমরা যদি যত বেশি কঠোর হব, ভারতীয়রাই ভারতীয়দেরকে মোকাবেলা করবে। দ্যাটস দ্য বটম লাইন। এটা স্ট্র্যাটেজিক্যালি করতে গেলে বর্তমানে যারা ক্ষমতা আছেন, মনে রাখবেন তারা ভালো মানুষ, বাট দে আর নট পলিটিশিয়ান। মনে রাখবেন, আপনি রাষ্ট্র পরিচালনা করতে গেলে আপনাকে পলিটিক্যাল সেন্স যদি আপনার না থাকে, আপনি রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না। কারণ রাষ্ট্র পরিচালনায় একটা কোম্পানি আপনি পরিচালনা করা আর রাষ্ট্র পরিচালনা করা দুই জিনিস। যখন আপনি রাষ্ট্র ব্যবস্থায় চলে যাবেন, ইন চার্জ অফ এ গভর্নমেন্ট, ইউ হ্যাভ টু বি পলিটিশিয়ান। And if you do not have this sense, you're going to be failed. That's the bottom line, and that's what we see every single day in Bangladesh. So ladies and gentlemen, বক্তব্যটা এই জায়গাতে, শেখ হাসিনা কতটা ব্রুটাল ছিল আপনারা দেখেছেন। এই মহিলা কোনোদিন যেন আর বাংলাদেশের রাজনীতির নামও না নিতে পারে। কারণ মনে রাখবেন, এখন যদি আসে, ভারত থেকে সার্টিফিকেশন নিয়ে আসবে, এসে জবাই করবে মানুষকে দিনে দুপুরে। এতটা ব্রুটাল, কারণ তার প্রতিশোধ মানে পরায়ণতা বা সে কতটা ভিনডিকটিভ, এটা আমরা 16 বছরে দেখেছি, এবং আমরা বারবার তার ভিনডিকটিভ অ্যাটিটিউড যেগুলো, এগুলো আমরা বক্তব্য দিচ্ছি প্রত্যেকটা জায়গাতে, মনে রাখবেন। সো এরপরেও কিছু প্রাণী আছেন, মনে করেন আওয়ামী লীগের আছেন, মনে করেন শেখ হাসিনা আপনাদের নেত্রী। না, বিকজ এই জন্য বলছি, এরা যেন রাজনীতির দ্বারে কাছে না আসতে পারে, এটা আমাদের আইন করা দরকার এবং আমাদের প্রতিরোধ করা দরকার। আমি আবারও বলছি, আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করবে কিনা, should their political rights be reinstated, or I mean, should we give them opportunities, or should we facilitate them to be in our politics? দর্শক, এম রহমান মাসুম ভাইয়ের বক্তব্য আপনারা শুনেছেন, এবং শেখ হাসিনার সাথে সেনাপ্রধানের যোগাযোগ এখনো অব্যাহত আছে, সেটাও আপনারা শুনেছেন। এখন আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি এ পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।